হ্যালো বন্ধুরা, টেক ইন বেঙ্গলির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত। বন্ধুরা, কল্পনা করো যদি তোমার ওয়েবসাইটটি সবকিছুই সাদা কালো হতো, কতটা বোরিং লাগতো, তাই না? কিন্তু আমি যদি তোমাকে বলি তুমি চাইলেই এক ক্লিকে সাদা কালো ওয়েব পেজকে রঙিন করে তুলতে পারো, তাহলে কেমন লাগবে? এই ম্যাজিকটাই তুমি করতে পারবে HTML এর স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে। স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে তুমি যে কোনো HTML এলিমেন্টের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এমনকি বর্ডার এই সমস্ত চেঞ্জ করতে পারবে। আজকের এই ভিডিওটিতে আমরা শিখব কিভাবে এই স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে তুমি তোমার ওয়েব পেজকে আরো আকর্ষণীয় এবং কালারফুল করে তুলতে পারবে। তাহলে বন্ধুরা, এখন আমরা তিনটে গুরুত্বপূর্ণ CSS প্রপার্টি নিয়ে কথা বলবো: কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং বর্ডার। শুরু করি সবথেকে সহজ এবং মজার প্রপার্টি কালার দিয়ে। কালার প্রপার্টি দিয়ে তুমি যে কোনো HTML এলিমেন্টে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবে। স্ক্রিনে যে টেক্সটটিকে দেখছো সেটির কালার কিন্তু সাদা, কিন্তু আমরা যদি এটির কালার চেঞ্জ করে ব্লু করতে চাই, তাহলে সেটির জন্য আমাদের CSS এর একটি কালার প্রপার্টি ব্যবহার করতে হবে এবং ভ্যালুতে যে কালারটি আমরা করতে চাই সেটার নাম দেব। স্ক্রিনে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে। এখন যদি তুমি শুধু লেখার রং পরিবর্তন না করে পুরো এই এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে চাও, তাহলে কি করবে? সেটা আমরা করতে পারবো CSS এর আরেকটি প্রপার্টি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে। ব্যাকগ্রাউন্ড কালার এই প্রপার্টি দিয়ে তুমি যে কোনো HTML এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারবে। স্ক্রিনে যে টেক্সটটিকে দেখছো সেটির ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো কালার নেই, তবে আমরা যদি এটির ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার করতে চাই, তাহলে সেটির জন্য আমাদের CSS এর ব্যাকগ্রাউন্ড কালার এই প্রপার্টি ব্যবহার করতে হবে এবং ভ্যালুতে যে কালারটি আমরা দিতে চাই সেটির নাম দেব। এখন যদি তুমি লেখাটির চারপাশে বর্ডার দিতে চাও, তাহলে কি করবে? সেটা আমরা করতে পারবো CSS এর আরেকটি প্রপার্টি বর্ডার ব্যবহার করে। বর্ডার প্রপার্টি দিয়ে তুমি যে কোনো HTML এলিমেন্টের বর্ডার দিতে পারবে। স্ক্রিনে যে টেক্সটটিকে দেখছো সেটির চারপাশে বর্ডার দিতে আমাদের CSS এর বর্ডার প্রপার্টি ব্যবহার করতে হবে এবং ভ্যালুতে সর্বপ্রথম কত পিক্সেলের বর্ডার দিতে চাই সেটা আমাদেরকে বলে দিতে হবে। আমি এখানে 1 পিক্সেলের বর্ডার দিয়েছি। এরপর আমাদের বর্ডারের টাইপ মেনশন করতে হবে। অনেক রকমের তো বর্ডার হয়, যেমন সলিড, ড্যাশ বা ডটেড বর্ডার। আমরা এখানে সলিড বর্ডার দিয়েছি। এরপর যে কালারের বর্ডার করতে চাই সেটা দেব। ব্যাস, চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো আমি একটি ফাইলের মধ্যে আগে থেকেই HTML এর বেসিক সিনট্যাক্সটা লিখে নিয়েছি এবং এর সাথে একটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, যার মধ্যে কন্টেন্ট হিসাবে দিস ইজ আ প্যারাগ্রাফ লিখে নিয়েছি। আমি এবার ফাইলের ওপর রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এই অপশানটিতে ক্লিক করে ব্রাউজারে আউটপুটটি দেখে নেব। দেখুন, দিস ইজ আ প্যারাগ্রাফ পারফেক্ট আছে। আমি এরপর আবার কোড এডিটারে চলে যাব। সেখান থেকে আমি একটি স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, যাদের অ্যাট্রিবিউট সম্পর্কে কোনো ধারণা নেই, আমি আই বাটনে লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা পারলে সেখান থেকে অ্যাট্রিবিউট সম্পর্কিত ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে ফার্স্ট CSS প্রপার্টি কালার নেব। কালার কোলন কালারের যে নাম সেটা লিখব, লাইক ব্লু দিয়ে সেমিকোলন। চলুন আউটপুটটি দেখে আসি। দেখুন, টেক্সটের যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে ব্লু হয়ে গেছে। এরপর নেক্সট, যদি আমি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখানে লিখব ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। সেমভাবে কোলন দিয়ে একটি কালারের নাম দেব। যেহেতু এখানে ব্লু আছে, আপাতত ব্লুই থাক। চলুন আউটপুটটি একবার দেখে আসি। দেখুন, ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চেঞ্জ হয়ে ব্লু হয়ে গেছে। এখন টেক্সট অতটা বোঝা যাচ্ছে না, তো চলুন আমরা যদি টেক্সটের কালার হোয়াইট করে দিই, তাহলে কি করব? ঠিক সেমিকোলনের পর থেকে আমি কালার লিখব, কালার কোলন দিয়ে হোয়াইট, দেন সেমিকোলন। আবার আমি আউটপুট স্ক্রিনে ফিরে যাই। দেখুন, টেক্সটের কালার কিন্তু সাদা হয়ে গেছে। এর সাথে ব্যাকগ্রাউন্ডের যে কালার সেটাও কিন্তু চেঞ্জ হয়ে ব্লু হয়েছে, অর্থাৎ পারফেক্ট আছে। এবার আমি যদি এখানে বর্ডার দিতে চাই, তাহলে সবার ফার্স্টে এগুলি আমি ডিলিট করে দিচ্ছি। আমি এখানে লিখছি বর্ডার কোলন। প্রথমে আমি কত পিক্সেলের বর্ডার দিতে চাই, সাপোজ 2 পিক্সেল। দ্বিতীয়, কি টাইপের বর্ডার চাই, না সলিড বর্ডার। তৃতীয়, কি কালারের বর্ডার চাই, রেড দিয়ে সেমিকোলন। চলুন আউটপুটটি দেখে নিই। দেখুন, দিস ইজ প্যারাগ্রাফ, এটার চারপাশে লাল কালারের 2 পিক্সেল সলিড বর্ডার তৈরি হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে আপনি আজকের ভিডিওটি সম্পর্কে বিশদে জানতে পারবেন। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর আজকের ভিডিওটি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর নেক্সট ভিডিওগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।